আচ্ছা, আমাদের এই যে অস্তিত্ব, এর গভীরে কি কোনো মৌলিক প্যাটার্ন বা নকশাবোনা আছে? আজ আমরা কোরআনের একটি ধারণা নিয়ে আলোচনা করব, যা বলছে যে আমাদের চারপাশের সবকিছুই এক আশ্চর্য নীতির উপর ভিত্তি করে তৈরি। চলুন, এই রহস্যময় কোডটাকে একটু ভেঙে দেখার চেষ্টা করা যাক। দেখুন, আমরা তো আমাদের চারপাশে জগৎটাকে আলো, অন্ধকার, ভালো মন্দ এইসব বিপরীত ধারণা দিয়েই বুঝি, তাই না? এগুলোকে আমরা খুব স্বাভাবিক বলেই ধরে নিই। কিন্তু কি হবে যদি এই ব্যাপারটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না হয়, যদি এটা মহাবিশ্বের এক গভীর সর্বজনীন নকশার অংশ হয়? আর ঠিক সেই গভীর নকশার কথাই কিন্তু কোরআনের এই আয়াতে উঠে এসেছে। এখানে বলা হচ্ছে, এই যে আমরা সবকিছুতে একটা জোড়া দেখতে পাই, এটা কোনো আকস্মিক ব্যাপার নয়, বরং এটা একটা ইচ্ছাকৃত ডিজাইন, একটা নীতি যা মহাবিশ্বের প্রত্যেকটা স্তরে কাজ করছে। প্রথম অধ্যায় ১, সর্বজনীন দ্বৈততা। চলুন শুরুতেই এই নীতির একদম সহজ কিছু উদাহরণ দেখি, যা আমরা খালি চোখেই আমাদের চারপাশে প্রতিদিন দেখতে পাই। একটু ভেবে দেখুন, দিন আর রাত একটার পর আরেকটা এসে পৃথিবীর ছন্দটা টিকিয়ে রাখে। গরম আর ঠান্ডার ভারসাম্যের কারণেই তো ঋতু বদলায়। আবার উঁচু পাহাড় আর নিচু উপত্যকা মিলিয়ে পৃথিবীকে স্থিতিশীল রাখে। এই জোড়াগুলো আসলে একে অপরের পরিপূরক, একটা ছাড়া অন্যটার অস্তিত্ব ভাবাটাই কঠিন। দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক জগতে জোর। আচ্ছা, এবার চলুন আমাদের মনোযোগটা আরও একটু ছোট পরিসরে নিয়ে আসি। যেমন ধরুন উদ্ভিদ আর ফলের জগতের দিকে। এই নীতিটা সেখানে কিভাবে কাজ করে? এখানে জোড়া মানে কিন্তু শুধু সাদা কালোর মতো সরাসরি বিপরীত কিছু না, এর মানে হল বৈচিত্র্য। যেমন ধরুন একই ফলের মিষ্টি আর টক রূপ, কিংবা নরম আর শক্ত অবস্থা। একটা আম যখন কাঁচা থাকে তখন সেটা টক আর শক্ত, আবার ওই একই আম পেকে গেলে হয়ে যায় মিষ্টি আর নরম। এই বৈচিত্র্যের ব্যাপারটা আরও পরিষ্কার হবে যদি আমরা খেজুর আর আঙুরের কথা ভাবি। একটা শুকনো প্রকৃতির আর একটা রসে ভরা, দুটোই ফল, কিন্তু তাদের বৈশিষ্ট্য একে অপরের থেকে আলাদা। কোরআনের ভাষায় এটা ওই জোরের নীতিরই একটা অংশ। এবার তৃতীয় অধ্যায়, বিজ্ঞানের প্রতিধ্বনি। আচ্ছা, বাইরের জগৎ তো অনেক দেখা হলো, এবার চলুন একটু গভীরে যাই, একেবারে অদৃশ্য আণুবীক্ষণিক জগতে। প্রশ্ন হল, এই যে এত পুরনো একটা ধারণা, আধুনিক বিজ্ঞান কি এর সাথে একমত? আর এই প্রশ্নটা কিন্তু আসলেই খুব গুরুত্বপূর্ণ, কারণ এই প্যাটার্নটা যদি সত্যিই সর্বজনীন হয়, তাহলে তো মহাবিশ্বের একদম ক্ষুদ্রতম কণার মধ্যেও এর ছাপ থাকার কথা। তো চলুন দেখা যাক উৎসটি বিজ্ঞানের আলোকে কি বলে। সবচেয়ে অবাক করা ব্যাপার হল, পদার্থবিদ্যার একেবারে গোড়াতেই কিন্তু আমরা এই একই জোড়ের নীতিটা দেখতে পাই। একটা পরমাণুর কথাই ধরুন, এর কেন্দ্রে আছে পজিটিভ চার্জযুক্ত প্রোটন, আর তাকে ঘিরে ঘুরছে নেগেটিভ চার্জযুক্ত ইলেকট্রন। এই দুটো বিপরীত শক্তির ভারসাম্য ছাড়া কোনো পরমাণুই কিন্তু স্থিতিশীল থাকতে পারত না। আর বিজ্ঞান তো এখানেই থেমে থাকেনি, আরও গভীরে গিয়ে দেখা গেছে যে প্রত্যেকটা কণারই একটা যমজ বা বিপরীত কণা আছে, যাকে বলা হয় অ্যান্টিম্যাটার। ইলেকট্রনের বিপরীতে আছে পজিট্রন, প্রোটনের বিপরীতে অ্যান্টিপ্রোটন। এই আবিষ্কার কোরআনের জোড়ায় জোড়ায় সৃষ্টি ধারণাটিকে যেন আরও গভীর একটা অর্থ দেয়। এই নীতির আরেকটা অসাধারণ উদাহরণ হল আমাদের জীবনের মূল কোড, মানে ডিএনএ। এর গঠনটাও কিন্তু এই জোড়া বা পেয়ারের উপরই দাঁড়িয়ে আছে। অ্যাডেনিন এ সবসময় থাইমিনের টির সাথে জোড়া বাঁধে, আর গুয়ানিন জি বাঁধে সাইটোসিনের সির সাথে। এই সুনির্দিষ্ট বেস পেয়ার ছাড়া প্রাণের অস্তিত্বই তো সম্ভব হতো না। চতুর্থ অধ্যায়, মানব অভিজ্ঞতা। আচ্ছা, পদার্থ আর বিজ্ঞান থেকে এবার একটু সরে আসা যাক আমাদের নিজেদের দিকে, আমাদের জীবনে, আমাদের অনুভূতি আর নৈতিকতার জগতে এই নিয়মটা কিভাবে কাজ করে। উৎসটি বলছে যে আমাদের জীবনের এই ধারণাগুলোও কিন্তু জোড়ায় জোড়ায় আসে। আমরা ভালোকে ভালো বলি কারণ আমরা জানি মন্দ কি। সত্যের দামটা তখনই বুঝি যখন মিথ্যার সাথে পরিচয় হয়, আর সুখের গভীরতাটা অনুভব করি কারণ দুঃখের অভিজ্ঞতা আমাদের হয়। এই উক্তিটাতেই মূল বিষয়টা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আসলে একটির ধারণা অন্যটি ছাড়া অসম্পূর্ণ এবং অর্থহীন হয়ে পড়ে। এই জোড়াগুলোই আমাদের জ্ঞান এবং উপলব্ধির কাঠামোটা তৈরি করে দেয়। পঞ্চম অধ্যায়, চূড়ান্ত অর্থ। তো আমরা দেখলাম এই নিয়মটা প্রকৃতিতে আছে, বিজ্ঞানে আছে, এমনকি আমাদের ভাবনাতেও আছে। কিন্তু আসল প্রশ্নটা হলো কেন? এই যে সবকিছু জোড়ায় জোড়ায়, এর পেছনের আসল উদ্দেশ্যটা কি? উৎস অনুযায়ী এর পেছনে মূলত তিনটে বড় কারণ আছে। প্রথমত, প্রকৃতির ভারসাম্য রক্ষা করা। দ্বিতীয়ত, সৃষ্টিকে কার্যকর আর চলমান রাখা। আর তৃতীয়ত, মানুষকে পর্যবেক্ষণ আর উপলব্ধির মাধ্যমে শেখার সুযোগ দেওয়া। আর এখানেই উৎসটি তার মূল সিদ্ধান্তে আসে।
বলা হচ্ছে সৃষ্টির এই যে সবখানে জোড়া দেখতে পাওয়া যায় এটা আসলে একটাই জিনিসের দিকে ইঙ্গিত করে, আর তা হল স্রষ্টার একত্ব। যেখানে সৃষ্টি হল জোড়ায় জোড়ায় নির্ভরশীল আর সীমাবদ্ধ, সেখানে স্রষ্টা হলেন একক, স্বাধীন এবং অসীম। অর্থাৎ এই জোড়া ব্যবস্থাটাই যেন একটা নীরব প্রমাণ। এটা আমাদের মনে করিয়ে দেয় যে যা কিছুই আমরা জোড়ায় দেখি সেটা সৃষ্ট, আর যিনি এই জোড়ের ঊর্ধ্বে কেবল তিনিই স্রষ্টা। এই তুলনাটাই মানুষকে একত্ববাদের দিকে পথ দেখায়। এই পুরো আলোচনার শেষে আমরা কিন্তু একটা বেশ গভীর প্রশ্নের সামনে এসে দাঁড়াই। যদি আমাদের চেনা জানার সব কিছুই এই দ্বৈততা বা জোরের ওপর নির্ভর করে চলে, আমাদের সব জ্ঞান, সব উপলব্ধি, সব কিছুই যদি এর ওপর নির্ভরশীল হয়, তাহলে সেই একক সত্তাকে উপলব্ধি করার পথ কি, যার কোনো জোড়া নেই, কোনো বিপরীত নেই? এটা এমন একটা প্রশ্ন যা সত্যিই আমাদের ভাবনার জগৎকে নাড়িয়ে দেয়।